খাবো, কিছুই করার উপায় নেই। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না। বাংলাদেশে গরু বিক্রি করতে না পেরে ঠিক এভাবেই বেকায়দায় পড়েছে ভারতের খামারিরা। বাংলাদেশকে বাঁশ দিতে গিয়ে এবার নিজেরাই বাঁশ খেয়ে যাচ্ছে দাদাবাবুরা। সরকার দেখুক আমরা মরি যাচ্ছি, এখানে আমাদের গরু তো কোনো হালে বিক্রি হয় না। চলুন দেখে নেই বাংলাদেশের কাছে কিভাবে ধরা খেলো মোদির ভারত। এক সময়ের চরম পরনির্ভরশীলতা কাটিয়ে বাংলাদেশ এখন গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশেই পর্যাপ্ত পশুর মজুদ থাকায় প্রতিবেশী দেশ ভারত থেকে কোনো ধরনের গরু বা গবাদি পশু আসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সরকারের এই কঠোর অবস্থানের কারণে একদিকে যেমন ভারতীয় সীমান্ত অঞ্চলের গরু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে, অন্যদিকে এটি বাংলাদেশের ডেইরি খাতের জন্য শাপে বর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির হাটে দেশি পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত থেকে গরু আমদানির যে অনুমতিপত্র ভাইরাল হয়েছিল তাও সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। ফলে এখন মাথায় হাত দিয়ে ভারতের গরু ব্যবসায়ীদের বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করা ছাড়া আমাদের বাধ্যতা। একটা সময় ছিল যখন প্রতি বছর কোরবানির ঈদের আগে ভারত থেকে লাখ লাখ গরু বাংলাদেশে আসতো। ভারতের সীমান্ত রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার হাজার হাজার ব্যবসায়ীরা এই গবাদি পশু বাণিজ্যের উপরই নির্ভরশীল ছিলেন। 2014-15 সালের দিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের পর সে দেশের সরকার হঠাৎ করে বাংলাদেশে গরু আসা বন্ধে কড়াকড়ি আরোপ করেছিল। সে সময় উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাংসের বাজারে সংকট তৈরি করা, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়েছে খোদ ভারতের উপরই। বাংলাদেশ এখন আর ভারতের গরুর উপর নির্ভরশীল নয়, ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে পশুর উদ্বৃত্ত তৈরি হচ্ছে। অনুৎপাদনশীল গবাদি পশু লালন পালন করতে গিয়ে ভারতীয় কৃষকদের উপর ঋণের বোঝা যেমন বাড়ছে, একই সঙ্গে বৈধ অবৈধ সব পথ বন্ধ হওয়ায় সীমান্ত অঞ্চলের কোটি কোটি টাকার অর্থনীতিতে ধস নেমেছে। অনেকটা না খেয়ে মরার উপক্রম সীমান্তে বসবাসকারী ভারতীয়দের, কেননা তাদের প্রায় শতভাগই বাংলাদেশের উপর নির্ভরশীল। হয় তারা বাংলাদেশে স্নো পাউডার অথবা গরু চোরাচালান করেই খায়। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। ভারত যখন বাংলাদেশে গরু রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশ প্রথম দিকে কিছুটা মাংসের সংকটে পড়লেও তা দেশের খামারিদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দেয়। সরকারের পৃষ্ঠপোষকতা ও যুবকদের উদ্যোগে গত কয়েক বছরে বাংলাদেশে ঘটে গেছে ডেইরি বিপ্লব। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কৃষক থেকে শুরু করে শিক্ষিত যুব সমাজ এখন বাণিজ্যিকভাবে বড় বড় গরুর খামার গড়ে তুলেছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে দেশে কোরবানির পশুর চাহিদার চেয়েও বেশি গবাদি পশু দেশীয় খামারেই প্রস্তুত আছে। বাংলাদেশ এখন মাংস উৎপাদনে কেবল স্বয়ংসম্পূর্ণই নয়, ভবিষ্যতে বিদেশে পশু রপ্তানির পরিকল্পনাও করছে। বিশ্বাস না হলেও এটাই সত্য। ভারত থেকে গরু আনা বন্ধ হওয়ায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাওয়া বন্ধ হয়েছে, যা সরাসরি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে। এবছর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, তাই বাইরে থেকে কোনো পশু দেশে প্রবেশ করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। চোরাই পথে যেন কোনো গরু সীমান্ত পার হতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে দেশি খামারিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে তাদের দাবি পশু খাদ্যের দাম যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ করা জরুরি। খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে সাধারণ মানুষ আরো কম দামে কোরবানির পশু ও মাংস কিনতে পারবেন। একসময় সংকটকে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশ আজ গবাদি পশু খাতে স্বয়ংসম্পূর্ণ। ভারতের গরু না কেনার এই সিদ্ধান্তে স্পষ্ট যে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যা সীমান্ত বাণিজ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। এখন বাকি দায়িত্ব আপনার এবং আমার। এবার কোরবানিতে কোনোভাবেই যেন ভারতীয় গরু ঢুকতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আর হাটে যদি কোনো ভারতীয় গরু দেখাও যায়, তাহলে সাথে সাথে তা প্রশাসনকে জানিয়ে দিন। আপনি কি মনে করেন
ভারতীয় গরুর বিষয়ে সরকারের এই কঠোর অবস্থান কতটুকু যৌক্তিক অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এবারে কোরবানিতে আপনি কি দেশি গরু নাকি ভারতীয় গরু কিনবেন জানাতে একদমই ভুল করবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।